যে হঠাৎ করে বেশ কিছু বহিরাগত লোকজন ঢুকে পড়েছেন। যদি কোনো ভলান্টিয়ার থাকে বা কেউ থেকে থাকে পক্ষ থেকে একটু এটা প্রতিরোধ করবেন, দরজায় যেন সবাই ঢুকে না যায়, যে যার মতো করে একটা ফ্রি স্টাইল কোনো অনুষ্ঠান হচ্ছে না। যাই হোক, আমরা আমাদের বক্তব্যের একেবারেই শেষ পর্যায়ে এবার আমি আমাদের এই উড়িষ্যা ডিপ্লোমেন্ট পরিষদের বাইরে যারা আছে তারা বেরো, বাইরে যারা আছে বেরো, বাইরে যারা চলে বাইরের লোক যদি না যায় পরবর্তীতে কিন্তু প্রবলেম হবে। অনেক লোক হ্যাঁ, পরে ধরে বাইর করে কিন্তু জয়রা বাইর করে দিব তখন অপমান হইবে। সমস্ত প্রশংসা আসলে কথা বলে অনেক বলা যায়, কিন্তু কথা যত কম বলা যায় কাজ যত বেশি করা যায় ততই ভালো। রাত 10:25 সবার পেটে খিদে লেগেছে। আমরা বাঙালি, আমরা খেতে পছন্দ করি, আমি নিজেও ক্ষুধার্ত। খাওয়ার সামনে রেখে কথা যত সুন্দর বলি না গেল মন দিয়ে শোনা যাবে না। 3-4টা কথা বলে শেষ করে দেবো। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে সম্মানিত, আপনাদের কাছে আপনাদের জন্য এই প্যান্ডেল গর্বিত। কারণ এর আগে গত বছরের আগে আপনারা ফুল আমাদের 21 জনকে শিল্পী সমিতির ইতিহাসে 21 জনকে আপনারা বাছাই করেছিলেন। শিল্পী সমিতি 1984 সালে সৃষ্টি হয়, কোনো কালে ফুল প্যানেল যায়নি। একটা বাড়ি গিয়েছিল গতবারের আগের বার ফুল প্যানেল আমরা 21 জন কাজ করেছিলাম। আমি যদি ভুল না করে থাকি ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে এইটুকু আশা করতে পারি যে প্যানেল এইবার আপনারা দেখেছেন, এবং আমরা আশা করতে পারি এই প্যানেলকেও আপনারা 21 জনকে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। কাজের ব্যাপারটা কি বলবো, কাজের ব্যাপারে আপনারা সবাই অবগত। আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে আপনারা কত ভাব আপনারা সবাই বলে চলে গেছেন, এটা আপনারা সবাই জানেন। শুধু এইটুকু বলতে চাই যে দুটো ফ্যামিলি, আমার একটা ফ্যামিলি বাইরে থেকে আমার পরিবার, ভাই বাচ্চা, আর একটা পরিবার আমার চলচ্চিত্র পরিবার। করোনাকালীন সময় আমি আমার আমেরিকায় যাইনি, আমি বাংলাদেশে ছিলাম। এবং যখন কেউ ভাই তার বোনকে দেখতে যায়নি, বাবা তার সন্তানকে দেখতে যায়নি, তখন জীবন বাজি রেখে আমি তখন এখন আমি 58 বছর বয়স, তখন আমি 55 বছর বয়স। আমি যখন জীবন বাজি রেখে আমাদের জাভেদ ভাই, আমাদের সাদেক বাচ্চু, আমাদের শ্রদ্ধেয় কবরী আপা, শ্রদ্ধেয় আমাদের ওয়াসিম ভাই, তাদের কাছে শুধুমাত্র আমি আর আমার সাধারণ সম্পাদক দাঁড়িয়েছিল। কইবার তখন তো তাদের কোনো সহকর্মী দেখি নাই, তখন তো তাদের কোনো সিনিয়র বন্ধু বান্ধব দেখি নাই, যে বিশাল দূর থেকেও তাদেরকে দেখতে পর্যন্ত আসেনি। কবরে লাশ নিয়ে, হাসপাতাল থেকে লাশ নিয়ে আমরা কবরে সমর্পণ করেছি, কোনো বন্ধু বান্ধব পাইনি। ভোট করে কথা নেই, বার্তা নিয়ে নির্বাচন আসছে, আপনারা দাঁড়িয়ে যাবেন, এটা কি ভাই? নির্বাচন কি এত সহজ? নির্বাচন করার আগে একটা বাচ্চা সৃষ্টি হোক, তার মা পেটে 10 মাস 10 দিন লাগে, ঠিক না বেটি? একটা মা যখন তার গর্ভধারণ করে, সেই বাচ্চা প্রসব করতে 10 মাস 10 দিন লাগে। মন চাইলেও চল জায়গা ছেড়ে দাঁড়াইলাম, ইলেকশন করে ফেললাম, এত সহজ না ভাই। একটা বাচ্চা হতে যদি 10 মাস 10 দিন লাগে, তাহলে শিল্পী সমিতিতে আপনি সার্ভিস করতে হলে অন্তত 10 বছর টানা কাজ করতে হবে। এই অভিজ্ঞতা যদি থাকে তাহলে শিল্পী সমিতির প্রতি আপনি কাজ করতে আসেন। আর আমার একটা ছবি ডায়লগ ছিল, জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। যারা অন্যায় করবে তাদের কোনো ওষুধের কাজ হবে না, আর যারা ভালো থাকবে তাদের জন্য উন্নতি অনিবার্য। আমি ইশতেহার বলে আসলে ইশতেহার দিতে চাচ্ছিলাম আপনাদেরকে, ক্যাবিনেট ইশতেহার বাধ্যগতভাবে দিচ্ছি আপনাকে। আমরা একটা ভাই খুব ভালো বলে গেছে, দেবজোর সাহেব জীবনটা একটা ইশতেহার, দেবজোর সাহেব জীবনটা একটা ইশতেহার। তারপর বলতে হয় আমরা যেগুলো ইনশাআল্লাহ এগুলোকে আপনারা শতভাগ যদি না পারি 80% করবো।
যে সকল 1 নম্বর হচ্ছে যে সকল সদস্যদের জন্য স্থায়ী আবাসন নেই বা থাকার জায়গা নেই, তাদের জন্য সরকারের নিকট থেকে খাস জমি বরাদ্দের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যেন খুশি হবে যে শিল্পী কল্যাণ ট্রাস্ট আমাদের আমলের সাথে সেন্সর হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল। বিগত 2 বছরে তারা কোনো কিছু সেটা বরাদ্দই আনতে পারেনি, যার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট বন্ধ। আমরা ওয়াদা করতে পারি আমি আসার পর এইখান থেকে ইনশাআল্লাহ আবার শিল্পী কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র দেশের খ্যাতি নামকরা শিল্পীদের জন্য হবে না, খেটে খাওয়া শিল্পী, নাচের শিল্পী, ফাইটের শিল্পী প্রত্যেকের জন্য সরকারকে একই টাকা দিতে হবে। 103 জন ভোটার যারা এবার এক্সিকিউটিভ কমিটি তাদেরকে ভোট দান করেছেন, তারা আজীবন শিল্পী সমিতির মেম্বার। আমরা 103 জন ভোটারের 100% নিশ্চিত দিচ্ছি যে আমাদের তরফ থেকে কোনো রকম যাচাই বাছাই হবে না, বরং এই 103 জন ছাড়া যাদের 3-4-5 জনকে এইবার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন ইচ্ছাকৃতভাবে 4-5 জনকে তারা আমাদের এখানে তারা আসছিল বিধায় তারা বেতন দিয়েছে, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড ঠিক রেখে যে ওয়াদা করেছে, যে নর্মগুলো পূরণ করেছে, তাদেরকে কেবলমাত্র আমাদের ক্যাম্পে এসেছিল বিধায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে তারা অ্যাপ্লাই যদি করে তাহলে কার্যকরী পরিষদ অবশ্যই তাদেরকে ফুল মেম্বার করে দেবে, এবং 103 জনের বাইরে যারা এখন বাইরে আছে তাদেরকেও সঠিকভাবে কার্যকরী পরিষদ তাদেরকে মেম্বারে পূর্ণ বহাল করবে। ল্যাবেজ, পপুলার, স্কয়ার, ইনসাফ, আল বারাদা ইউনিভার্সিটি হাসপাতাল সমূহের মধ্যে যে কোনো শিল্পী সমিতির 575 জন এই সমস্ত প্রত্যেক শিল্পীকে 50% ডিসকাউন্ট করার ব্যবস্থা করবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা শিল্পী সমিতির ইতিহাসে হয়নি। এই পরিষদ করছে আমরা জয়লাভ করলে আমাদের কন্টিনিউ একটা ডাক্তার নিয়োগ দিচ্ছি। শিল্পী সেবা নিশ্চিত করার জন্য শিল্পী সমিতিতে 5 দিন ডাক্তার থাকবে এবং বছরের 6 মাস শিল্পী সমিতির টাকা থেকে বডি চেক আপ হবে। 6 মাস অন্তর আমাদের অনেকেরই অর্থ থাকতে পারে, 6 মাস অন্তর প্রত্যেকের জেলার বডি টেস্ট হবে এবং সদস্যদের, আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদান, সহজ কথায় তাকে পড়াশোনার জন্য বিশেষ টাকা দিয়ে সাহায্য করা হবে। প্রতি বছর শুনলাম আমরাও পিকনিক করেছি, এখানে অনেকে আছে, এবার পিকনিকে নাকি পিকনিক আছে তো পানি নেই, পিকনিকে নাকি শুনলাম যে ঠোকার মধ্যে শিল্পী সমিতির বাক্সর মধ্যে নাস্তা দেওয়া হয়, শিল্পী সমিতির খাবার নেই। জীবনে আমি বিদ্যুৎ সাহেব যতদিন ছিলাম দুদিন খাবার ইনশাআল্লাহ সব পড়েই। আশা করি আমরা যদি আসি তাহলে নিশ্চিতভাবে পিকনিক, ইফতার এবং প্রত্যেক ফেস্টিভ্যালে বড়দিন, রোজা, ঈদ, বকরিদ পূজা প্রত্যেক সদস্যবৃন্দকে গিফট এবং ভাতা প্রদান করতে বাধ্য। জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত ভাই বোনরা নাচ এবং ফাইটের শিল্পীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্মকাণ্ড করে শুটিং করে, তাদেরকে প্রডিউসার অ্যাসোসিয়েশন তাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। এবং জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে, প্রত্যেক নাচের শিল্পী এবং সাধারণ ফাইট শিল্পী এবং যারা রেগুলার কাজ করে তাদের শিফট ডবল করে দিতে হবে। নিয়ম আমাদের যারা ইন্তেকাল করেছেন আমাদের কিংবদন্তি শিল্পীদের নামে প্রত্যেক বছর টুর্নামেন্টের আয়োজন করে তাদেরকে আমরা স্মরণ করব। স্টাডি রুমে, লাইব্রেরিতে পাঠকবৃন্দের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পরিচালক সমিতির সাহায্য নিয়ে আমরা বই সমৃদ্ধ করব। সদস্যবৃন্দের প্রয়োজনে বিদেশ ভ্রমণের জন্য বিশেষ দূতাবাসের সাথে যোগাযোগের জন্য সহজভাবে ভিসা পাওয়ার ব্যবস্থা করব। আমি ইংরেজি বলে দেই, আমাদের অনেক বাচ্চারা ভিসা কিভাবে হয় জানে না, অনেক ফ্যামিলি জানে না, বাইরে যেগুলো এজেন্টগুলো আছে তারা অন্য পথে প্রচলিত করে। এইবার আমরা শিল্পী সমিতির মাধ্যমে আমরা এম্বাসির সাথে যোগাযোগ করবো যে শিল্পী সমিতির সন্তান, তাকে আপনারা দেন, দায়িত্বভার আমরা নিলাম, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তাকে আমরা রিস্ক নিচ্ছি। শিল্পী সমিতি বলছে সে আমাদের সন্তান, অতএব তাকে পড়ার নিশ্চয়তা দিতে হবে বাইরে। মহামারী বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনীয় সদস্যবৃন্দের মাঝে দ্রুত টানের ব্যবস্থা করব।
করোনাকালীন সময় যারা কিনা আমার ভাই বোনরা আছে 15 বার আমরা গিফট পাঠিয়েছি। মন্ত্রণালয়ে পড়েছিলাম, সরকার অর্থ মন্ত্রণালয়ে পড়ে টাকা এনেছি, ত্রাণ মন্ত্রণালয়ে পড়েছিলাম, ত্রাণ এনেছি। দেবজোর সাহেব, আমি আর আমার ক্যাবিনেটে যারা ছিল তারা সবাই টাকা দিয়ে। আপনারা বলেন করোনা কালে আপনাকে আমাদের কাছ থেকে সেবা পাননি? কখন খেয়ে বলেন সেবা পাননি? থ্যাংক ইউ ভেরি মাচ। মহামারী, ঈদ এবং আবার যে আগে বলেছি ঈদ এবং আনন্দ উৎসবে যে কোনো উৎসবে বিশেষ প্রয়োজনে আমি নাম উল্লেখ করলাম না, যদি কোনো প্রয়োজন পড়ে এবং সন্তানদের যদি বিবাহের জন্য যদি প্রয়োজন পড়ে, শিল্পী সমিতি দানবীর টাইটেল কেউ না করলেও, শিল্পী সমিতি না করলে দেবজোর সাহেব তাকে বিয়েতে সাহায্য করবে। আমরা যেটা শেষ কথা বলতে চাই, আমরা জয়লাভ করি বা না করি সেটা আপনাদের ক্রিয়াভুক্ত, কিন্তু এই পরিষদ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। এখন বিষয়টা আপনাদের, এখন আপনারাই চিন্তা করবেন যে কাদেরকে জয়যুক্ত করা উচিত। আমাদের স্লোগান হচ্ছে আমরা সবাই এক, কলা কুশলী, ছোট শিল্পী, নায়ক, নায়িকা, ভিলেন, ফাইট, কমেডিয়ান, আমরা সবাই এক। জাগ্রত হোক বিবেক। আপনি বিবেককে জাগ্রত করতে হলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার পুরো প্যানেলকে আমি আগে বলেছি, ইনশাআল্লাহ নিশা দ্বিতীয় প্যানেলকে আপনারা পূর্ণভাবে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি আমার পরিবার ছেড়ে বাংলাদেশে থাকি। আমি শিল্পী সমিতি আর এফডিসির বাইরে কখনো ছিলাম না, আমরা কখনো ছিলাম না। আমি আমার জীবন বাজি রেখে ইনশাআল্লাহ করোনাকালীন সময়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই সমিতি, এই আমাদের ক্যাবিনেট আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো দুর্যোগে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যারা বসে আছেন, আমি যারা ইউটিউবার ভাইদের বলছি, যারাদের ইনভাইট করিনি তার নাম আপনারা আমাদের শুট করেছেন। এখন আপনারা একটু বাইরে চলে যান, কেবলমাত্র আমাদের শিল্পীরা থাকবে। আজকের মতো অনুষ্ঠান শেষ। কেউ খাবারের আয়োজন আছে, খাবার স্টার্ট হয়ে যাবে। যারা আমি অনুরোধ করবো, যাদের আমাদের ইনভাইটেড না, তারা কয়েকজন বিরত করছি, যারা আপনারা শুট করেছেন আমাদেরকে না দিলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসতে পারেন, সমস্ত শিল্পীরা থাকবে, শিল্পী গেস্টরা থাকবে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। ধন্যবাদ।